যত বাড়ি ভেঙেছে, যত বাড়ি ভাঙছে, সব হিসাব বিজেপির কাছে আছে। আমরা তৃণমূল ক্ষমতার পরিবর্তন হলে এদের বেআইনি বাড়িগুলোর মধ্যে এই লোকগুলোকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো। এত সন্ত্রাস হচ্ছে যে অন্য রাজ্য থেকে 4 জন প্রতিনিধি এসেছে আমাদের রাজ্যে পরিস্থিতি দেখতে। অশান্তি, মানে ভোটের নামে অশান্তি চলছে। 26-এ ভোটে গিয়ে প্রভাব পড়বে, 26-এ ভোটে গিয়ে প্রভাব পড়তে পারে। 26-এ নির্বাচনই হবে না, 26-এ ভোটের প্রভাব পড়বে কি করে? 26 পর্যন্ত তো সরকারটাকে যেতে হবে, তারপর তো নির্বাচন। 26-এ নির্বাচন হবে না, নির্বাচন তার আগেই হবে। আমি জানি উনি বিজেপির সদস্যদের দ্বারা, বিধায়কদের দ্বারা নির্বাচিত সাংসদ, এবং আপনিও সেটা জানেন। ওনার মধ্যে হয়তো তখন আধ্যাত্মবাদ জেগে উঠেছিল, সেই জন্য উনি সমস্ত দলের ঊর্ধ্বে উঠে বলেন। সন্ন্যাসী মানুষরা, জ্ঞানী ব্যক্তিরা এ ধরনের কথা বলে থাকেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গে কোনো সম্প্রদায় দিয়ে, কোনো জাতপাত দিয়ে কোনো সমীকরণ তৈরি হয় না। যারা সেটা মনে করেন তারা সেটা ভুল করেন। এই দেশে রামমোহন জন্মেছেন, এই দেশে রামকৃষ্ণ জন্মেছেন, এদেশে শ্রীচৈতন্য দেব জন্মেছেন, এদেশে বিদ্যাসাগর জন্মেছেন। সুতরাং এদেশে জাতপাতের রাজনীতি, সম্প্রদায় নির্ভরতার রাজনীতি চলে না। তিনি যে সম্প্রদায়কে বিলং করেন, সেই সম্প্রদায়ের মধ্যে বহু মানুষ আছেন যাদের পাণ্ডিত্য আছে, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ডি, যারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ভাষাবিদ আছেন, বড় সাহিত্যিক আছেন, ঐতিহাসিক আছেন, তারা সেই সম্প্রদায়ের মধ্যে আছেন। ফলে কোনো সম্প্রদায়কে নিয়ে, কুক্ষিগত ভোট নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি হয় না। যারা এভাবে ব্যাখ্যা করেন, যারা এটা মনে করেন, তারা ভুল করেন। এবং তিনি যখন পৌঁছেছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সৌজন্য সাক্ষাৎকারে তিনি বিজেপির একজন নির্বাচিত রাজ্যসভার সদস্যের বাড়ি গেছেন। এটা ভালো লক্ষণ। ভবিষ্যতে উনি যে প্রশাসনিক সভাগুলো করবেন, ওখানে বিজেপির যারা নির্বাচিত প্রতিনিধি আছে, যারা এমপি আছে, এমএলএ আছে, তাদের নিয়োগ করবেন। এটা কি সেটার বার্তা দিতে গেছেন? সেটা ঠিক আমার বুঝতে পারছি না। এটা নিয়েও আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কুচবিহারের বাসিন্দা নই। এরকম হওয়ার কথা নয়। কুচবিহারে যারা জেলা পরিচালনা করছেন তারা ভালো ছেলে। কুচবিহারে যিনি নির্বাচিত ছিলেন, এবারে নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েছেন, সেই নিশীথ অধিকারী, নিশীথ প্রামাণিক, তিনি তো ওই নগেন্দ্রবাবুরই বা অনন্ত মহারাজ নাম, ওনারই আশীর্বাদ করুন। ওনাদের সঙ্গে তো ভালো সম্পর্ক। অনন্ত মহারাজ বলছেন যে আলাদা রাজ্য তো দিতেই হবে। অনন্ত মহারাজ আবারও বলছেন না, ওটা বিজেপি সমর্থন করে না। বিজেপি সিলেবাসে ওটা নেই। বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গের যে সীমারেখা, এটার সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, মেঘনাথ শাহ, রানী জ্যোতির্ময়ীর আবেগ জড়িয়ে আছে, বহু মানুষের আত্মত্যাগ জড়িয়ে আছে। সেপারেট হিন্দু হোমল্যান্ডের দাবি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তা আছে। এটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে শিবেন্দু শেখর রায়ের, মালদার হিন্দু মহাসভার সভাপতি, যার কারণে আজকে মালদা জেলা ভারতবর্ষের মধ্যে আছে, যে নামটাকে উচ্চারণ করেন না কোনোদিন, ইতিহাস বই কোনোদিন শুনতে পাবেন না।